মানুষের জন্যে জীবন জীবনের জন্যে জমানুভূতি কি মানুষ পেতে পারে না মানুষের জন্যে। আমি রুজুলের চৌধুরী, আমার কথায় বাজে হরিয়ে এক ঘাটে জল খায়, কিন্তু আমার একমাত্র ছেলে আমার বিরুদ্ধে চলে আজকে হয়তো আর ব্যবস্থা করে খোকা এসে গেছিস বাবা। হ্যাঁ কথা বলার ছিল তোমার। কি বলবি বল। আমি একটা মেয়েকে ভালোবাসি, হ্যাঁ আমি তাকে বিয়ে করতে চাই। বিয়ে করবি তো ভালো কথা, আগে নিজের পায়ে দাঁড়া তারপর বিয়ে করবি। বাবা হ্যাঁ আমি কার পায়ে দাঁড়িয়ে আছি? তুই তোর পায়ে দাঁড়িয়ে আছিস, সেটা হলো ছেলে হলো নয়। তাহলে আগে ইনকাম করতেছে, রোজগার কর আগে, তারপরে বিয়ে করবি। ও দাদা বাবা হ্যাঁ তুমি আমাদের এত সম্পত্তি এত টাকা পয়সা করেছো, এগুলো কার? সেটা করছি রাখার জন্য। এগুলো কার? তোর। তাহলে আমার টাকা আমার ইনকাম করতে হবে। ইনকাম করতে হবে না, যত ভার থেকে বের করি ভার কি থাকবে, ভার কমে যাবে। আমি জানি আমি ছেলেটা বিয়ে করবো, তুমি কি করবে? আমি বিয়ে করবো, তুই আমার কথা শুনবি না? তুই যদি না শুনিস মনে করতে চাই ওকে করে দেবো, ওখানে যেন মনে থাকে ঠিক করে সন্তানকে। আমি তার ভালোবাসি, সে খালি খালি ফোন করতেছে, বলে দেখো আমার বাড়ি বলবো সম্বন্ধ আসতেছে, আমার বাবা মা ঠিক করতে বিয়ে দেবে। তুমি যদি আমার ভালোবেসে থাকো তাহলে তুমি আমার নিয়ে যাও, নাহলে আমি বিষ খাবো, গোলায় জড়িয়ে দেবো। আমি এখন কি করি? ওদিকে না আনলে সে বিষ খাবো, গোলায় জড়িয়ে দেবে। আর যদি আমি আনি আমার বাবা তো আমার পেটে পুত্র করবে, আমাকে বাঁচাতে পারে আমার একমাত্র সেই প্রাণের বন্ধু কুন্তল। আমি সেই কুন্তল এখানে যাবো, সেই একমাত্র আমার বাঁচাতে পারে। বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মোরে, বলবো না ভালোবাসো তুমি মোরে, বলেছিলে গো ভালোবাসি গো আজ কেন গো এমন হলো, বলেছিলে গো ভালোবাসি গো আজ কেন গো এমন হলো, এমন হলো, এমন হলো, বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মোরে, বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মোরে। ও দাদা দিদিরা তোমরা সবাই ভালো আছো? আমি একদম ভালো নেই। আমি যে মেয়ের সাথে প্রেম করি 2-4 দিন পরে সেই মেয়ে অন্য ছেলের হাত ধরে চলে যায়। আর প্রেম করবে এখন শুধু মেয়েরা শুধু টাকা চিনেছে, যার কাছে টাকা আছে তার কাছে ভালোবাসা আছে। আমার কাছে আর বন্ধু ফোন করেছিল, বলে বন্ধু তুই তো পারলি না, আমি বিয়ে করেছি। আমি বলি ভালো হয়েছে, আমার যখন হয় না তোর হয়তো ভালো হয়েছে। বলে আমি তোর বাড়ি আসছি, তুই রেডি থাক, আমি আর তোর বন্ধু তোর বাড়িতে আসছি, দেখি কখন আসে। বন্ধুর বাড়ি, তোমার বন্ধুর বাড়ি বলিস না কি তুমি বিয়ে করেছো, তোমার বাড়িতে নিয়ে যাবে, তুমি কেন বন্ধুর বাড়িতে এসছো? দেখো প্রিয়া, আমি পাইনি, আমার বলেছে যে পায়ে দাঁড়িয়ে বিয়ে করছি, ঠিক আছে আমি তোমার বিয়ে করছি, তুমি এক কাজ করো, কটা দিন আমার সময় দাও, আমি চাকরি পেলেই আমি তোমার বন্ধুর বাড়ি থেকে নিয়ে চলে যাবো। বন্ধুর বাড়িতে আমাকে থাকতে হবে এই কটা দিন, তুমি মেরে চলে যাবো। ঠিক আছে চলো তাহলে বন্ধুর বাড়িতে। বন্ধু 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 ভালো আছি? এ বন্ধু তুই তো জানিস যে আমার সব ভালোবাসা কেটে যাচ্ছে, তা আমি
বলা আর করলো নি কি বলেছেন না হ্যাঁ আমাকে কথা দিবি সময় দে হ্যাঁ আমি চাকরি পেলে আমার বউ তোর বাড়িতে গেলে তোর বউ আমাদের বাড়ি থাকবে চিন্তা করো দাদারা ওর বউ নাকি আমার বাড়িতে থাকবে এই লোকে কি বলবে আমি লোকের কিছু বলতেই দেবো না কেন ও কি আমার বউ হয়ে থাকবে তাহলে ও তো তোর বউ হয়ে আমি তোর কাছে হাত ধরে করেছি এই ভুল কাজ তুই করিনি আমি তোর কাছে হাত ধরা করেছি তুই আমার বাতা চাকরি পেলেই ওকে নিয়ে চলে যাবো এই আমার মা পিঠে ছাল তুলে দেবে তোর মাছ থেকে চালালে তুলতেই দেবো না তুলতে দেবে নি না বন্ধু কি বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না তোর মাছ ম্যানেজ আমি করে নেবো ম্যানেজ করে নিবি বেশিমাকে আমি ম্যানেজ করে নেবো তার কি করতে হবে এখন তোর কি করতে হবে কোনো কথা বলিনি তুই চুপ করে এটা করে দে না তোর কাছে কি বলেছি একবার তুই ভেবে দেখ আমি সব ভেবে বুঝলি এটা সারা আমার রাজধানী তুই কথা কম বল তুই বললি পচের দিক সে একটা বড় নায়ক তার মধ্যে আমি একটু স্টাইল দেখছি আমার দুয়ের পাশে গিয়ে কাজ দেখি তো কেমন লাগে আমার পাশে যাওয়াতে হবে তাহলে তোর মা যে কোনো সন্দেহ করবি তুই বিয়ে করেছিস তুই বিয়ে করেছিস আমার না যাবে কি হয়েছে তুই বিয়ে করেছিস কেন এখনকার যুগে মেয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না ছেলের মাথা চটি ছেড়ে যাচ্ছে ছেলে একটা বিয়ে করছে সেটা আনন্দ করবে নাচ দিয়ে বরণ করবে এসে রাজমাত্র আমি এই বিয়ে মানি না আমি এই বিয়ে মানি না কোথায় কি আছে তুমি শুনলে তুমি মানবে ড্যান্স করবে কালীঘাটে ছি 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 ওখানে সবাই নাচতে গুলোকে পাও হাজার হাজার লাখ লাখ লোক বিয়ে হচ্ছে তাদের কই নাচতে বাবুর মনে হয়নি আর তোমার ছেলে কি রাজপুত্র আমি এই বিয়ে মানি না তুই বিয়ে কি মানে বুঝবি তুই কি বিয়ে করেছিস হ্যাঁ করছি হ্যাঁ বন্ধুর বউ মুখ করতে বেরিয়ে গেছে কথাবার্তা সাবধানে বলবি কথাবার্তা ভুল বলতেছি আয় দাঁড়া তুই যদি বলতিস ওই মেয়েটার ভালোবাসি হ্যাঁ আমি তো ধুমধাম করে অনুষ্ঠান করে বিয়ে দিতি আচ্ছা তা যাও বিয়ে করে এনেছিস হ্যাঁ আমি কিন্তু মেনে নেবো হ্যাঁ কিন্তু আমার একটা শর্ত আছে কি শর্ত আমার ঘরে কুলো দেবতা আছে হ্যাঁ কুলো দেবতা সিঁদুরও আছে আচ্ছা আমি সিঁদুরটা আনবো হ্যাঁ তুই বউয়ের মাথায় লাগিয়ে দে তাহলে আমি মেনে নেবো এটা আমার প্রকৃত বউ আমি সিঁদুর আনতে যাচ্ছি কিন্তু তুই যদি সিঁদুর করেছি আমার বউ তোর হয়ে যাবে যা তুই যেন চিন্তা ভাবনা কর না সিঁদুর আসবে কি পরিবর্তন অত কিছু মাথায় আসছে না চিন্তা ভাবনা কি খালি বোমো করে ঘুরছিস বলছি ও মাসিমা হ্যাঁ একবার তো সিঁদুর ঘষে দেবে আচ্ছা আমার ঘষার কোনো দরকার ছিল তুই বেশ ভালো করবি কথা বন্ধু কি ফিরে মারবে আমার ভিড় হয়েছে মালা মালা ছিঁড়ে দিয়েছে বন্ধু চোখ কিনেছিল সিঁদুরে করোনাও ফেলা গেছে তুই দেখে চলবি আমরা সিঁদুরটাকে ভ্রম হয়ে গেছি না তুই ইচ্ছা করে ফেলে দিবি মনে হয় আমার সিঁদুর
তাও ছিঁড়ে গেছে। ঠিক হয়েছে। ঠিক হয়েছে। না, ওইটা আমার ঠাকুরের সিঁদুর। ওই মা, কোনো কথা শুনবো নি, ওই সিঁদুর ও দিতেই হবে। কি হয়েছে না? ঠাকুর সাহেবের মঙ্গলের মা চলিয়ে সিঁদুর যখন মাটিতে পড়ে গেছে, ওই মাটি পড়ে সিঁদুর কোনো কাজে লাগবে না। আমি দেখবো কাজে লাগে কি না লাগে। নিজে তো করিনি, তুই বিয়ের মর্ম বুঝিস? নিজে বুঝিস? বলবো, বলবো। তুই এখানে চুপ করে দেওয়া, কোনো কথা বলবি না। এত বড় নিয়ে না ধর, আঙুলে নে ভালো করে। এই একটা বুদ্ধি বার করেছে। আমি তো আছি, আমি দেবো, তুমি ওপরে যাও, তুমি ওদিকে মুখ করে থাকো। মাদের বেঁধে এখন সব মডার্ন মা, ছেলের সাথে বরযাত্রীও যায়। ওই তোমার মতো ডেঙ্গা হলে ওদিকে বলো, ওই ওর বন্ধুদের দেখবো এই হচ্ছে লাস্ট। আচ্ছা, ঠিক করে বলে গেলে ভুল হয়ে যাবে। দিদি তো সিঁদুরটা কে পড়ালো? কেন আমি? এই তোর হাতে কি? হাতে দেখি কই? তোর দেখি। এই তো আমার কি বলি শোন? তাহলে আমি মেনে নিচ্ছি ওটা আমার বৌমা। আয়দা করছি পাণ্ডবকে নিমন্ত্রণ করতে হবে। তোমার সে বড় ভাই দু ভাই তিন ভাই থাকে। দুবাই ওই হলো কি বলি শোন, আমার সাথে চল। বাজার করতে যাবো। আচ্ছা, তুমি এগো আর আমি হচ্ছে ঘরে দেখে নিয়ে যাই। আমি আগে যাবো। তাহলে আয় তাড়াতাড়ি। ভালোভাবে হয়ে গেলে তুই আর কাঁদে দিলে, তুই আমার মা ছিলি। আমার মার কোথায় বাড়ি জানি? কোথায়? আগর হরিণ বাড়ি। সে তো ভাটার বাড়ি। এই দেখো, কি বলছিল না তুমি তোমার বন্ধুর কাছে আমাকে রেখে দিয়ে তুমি চলে যাবে? তোমার বন্ধুর প্রতি না আমার মোটে বিশ্বাস হচ্ছে না। তুমি আমার বন্ধুকে বিশ্বাস করছো না? কি করে করবো তোমার বন্ধুকে বিশ্বাস? এই বিশ্বাস বলে যাবো, তাহলে একটা বিশ্বাস নিয়ে একটা গল্প সেই গল্পটা সেই কথা ঝাক করি লোকে শুনে নেবে। আমি ও তো বিশ্বাস করছে না। দেখো প্রিয়া, বলো। আমরা দুই বন্ধু, দুজন দুজনকে এত ভালোবাসি, দুজন দুজনকে এত বিশ্বাস করি। আমাদের দক্ষিণ 24 যত মেলা হয়, আমাদের দুজনের যাওয়া চাই। ভালো কথা। চন্দনপুরের মেলা বড় রথের মেলা হয়, ওখানে একবার দেখেছি আমরা গিয়ে চারদিকে ঘুরছি, এটা খাচ্ছি সেটা খাচ্ছি। বড় বড় টমেটো চপ হয়েছে। ওখানে বন্ধু কে বলছে আমি দুটো নিচ্ছি, বুঝলে? দুটো নিয়েছি, নিয়ে বলতো নাকরদোলায় উঠি। নাকরদোলায় উঠে এত জোরে ঘুরিছে, মাথা ঘুরে দুজনে খাচ্ছে। সেই চপটা আর খাওয়া হয়নি। তারপর কি হলো? দীর্ঘ 1 বছর পর 1 বছর পর আমি ঘরে পান্তা খেতে বলতে গেলে শুধু নুন পান্তা খাওয়া যায়। হাত করে সেই চপটার কথা মনে পড়েছে। তারপর ওই যে চন্দনপুরের মেলায় দুই বন্ধু দুটো ছোট চপ কিনছিল। তারপর হে বন্ধু, চন্দনপুরে দুটো চপ কিনেছিল, সেই চপ তো আর খাওয়া হয়নি। তুই কি জানিস, তুই কি রেখেছি? তো আমার বন্ধু কি বলে জানো? কি বলেছে? বন্ধু রে, তোর ভাগের চপ এখনো চালের খোঁজা আছে। অবস্থা দেখো দিদিরা, 1 বছর আগেকার চপ নাকি চালে পুজে রেখেছে। দেখো প্রিয়া, ভালো আছে আমার বন্ধুর দেওয়াতেও কাঁদে নেই। বন্ধুকে এত বিশ্বাস করে এত ভালোবাসে, আর তুমি তো সামান্য একটা মেয়ে। কি বলিস না? আমাকে কটা দিন সময় দাও, আমি চাকরি পেলেই নিয়ে চলে যাবো। ঠিক আছে, তাহলে বন্ধু আমি আমাদের আজকের বাসর রাত আমার মৃত্যু রাত, কারণ আমার ছেড়ে চলে যেতে হবে। বন্ধু বাসর রাত করিস, তুই একটু আমার দিকে তাকাস। আমি তোর উপর অগাধ ভরসা করি, বিশ্বাস করি,
ডিস্টেন্স বজায় রাখ। ঠিক আছে, যা যেমন করোনার সময় ডিস্টেন্স বজায় রেখে দেবেন, হ্যাঁ ডিস্টেন্স বজায় রাখ। ঠিক আছে, আসে বাই বাই বন্ধু, টাটা। এই দেখো বন্ধু, বলো, আজকের আমাদের ফুলো সজ্জা। এই যে তুমি তোমার বন্ধুকে এতটা ভালোবাসো, সজ্জা নামটা মুখে আনছো কিভাবে? আরে বন্ধুনি, আমরা দুজন নয় অভিনয় করলাম, কিন্তু এই সমাজ বাইরের লোক এরা কি ভাবছে, তাই আমি আর তুমি একবারে থাকলেও আমরা দুজনকে কোনোদিন স্পর্শ করবো না। তাই আজকের রাতটা বাইরের লোক যাতে না জানতে পারে যে আমরা দুজন স্বামী স্ত্রী নই, তাই আমরা সারা রাতটা গান করেই কাটিয়ে দেবো। গান করবে, গল্প করে কাটিয়ে দেবে? হ্যাঁ বন্ধুনি, তাই কি বলি শোনো, বলো। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, আর কাটবে প্রহর নাচে গানে, সবাই সারা রাতে জাগবো। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কাটবে প্রহর নাচে গানে, সবাই সারা রাতে জাগবো, সবাই সারা রাতে জাগবো। তোমরাদের এই পৃথিবীতে, তোমরাদের এই পৃথিবীতে সবাই মিলে গান শোনাবো। আজকে সবাই ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, আজকে প্রহর নাচে গানে, সবাই সারা রাতে জাগবো, সবাই সারা রাতে জাগবো, সবাই সারা রাতে জাগবো, সবাই সারা রাত। দেখতে দেখতে 3 বছর হয়ে গেছে আমার খোকা। স্বামী থাকে দুবাই, বারবার বলে বৌমা আমি তো মরে যাবো, আই নয় খা। আমি কি বৌমা, আমি কি আমার নাতি নাতির মুখ দেখতে পাবনি? যতবার বলি বলছি তোমার ছেলের বলতে পারোনি। আমি মা আমার ছেলের বলতে পারি, কে করছে আমি একটা নাতি চাই, আরে বৌমা আসুক, আমি বলবোই বলবো। বলো মা, কি হচ্ছে? আজকে কি রান্না হবে মা? দেখ মা, রান্না বান্না করতে হবে না। কেন? দেখতে দেখতে আমার খোকা 3 বছর বিয়ে করেছে, কি হয়েছে? 3টে বছর আমার বাড়ির বউ হয়ে আছে। আছি। কি বলিস? বলো মা। আমি কি নাতি নাতনির মুখ দেখা পাবনি? নাতি আমি কোথা থেকে দেবো? মা কি যা বলতে ম্যানেজ করতে হবে। ও মা, কি হচ্ছে? তুমি তোমার ছেলে আসলে তোমার ছেলেকে বলবে নাতির কথা, আমি দিতে পারবো না, আমি কিছু বলতে পারবো না। আমি আর ছেলে বলতে পারি এসব কথা? ও মা, যা রান্না বান্না হচ্ছে তাড়াতাড়ি দাও তো, খেয়ে সাজিয়ে দেবে। আজকে আমি বলবো আমার ছেলে আমার আর নাতি বা নাতনি চাই, আইডাপ করছি। মা তুই 3 বছর হয়েছে বিয়ে করেছিস? হ্যাঁ 3 বছর করেছিস তো? করেছি। আমি আজ আসলে হয়তো কাল মরে যাবো। কেন মা? কি নাতি নাতির মুখে বলি? কি হয়েছে? আমি একটা নাতি নাতির মুখে বলি? এ বন্ধু তুই কোথায়? ও মা কি হচ্ছে? তোমার চা পা কিন্তু বেশি হয়ে যাচ্ছে। ও দিদিরা, আজকালকার দিনে বাচ্চা কাচ্চা হতে গেলে এখন নর্মাল ডেলিভারি হচ্ছে না, সিজারে বাচ্চা হচ্ছে। যদি ওই বাচ্চা হতে কেউ মরে যায়, আমি কি ঘন্টার ভিতর বাড়ি চলে এসেছি? আমি কেন সাইলেন্ট চলে গেছি? তুই এখন ঘন ঘন আসছিস, তো অন টাইম আর অফ টাইম কি বলবো বল? যখন আসছি কাঁদিস কেন বন্ধু? কি হয়েছে বল? আর মা না, কি হয়েছে? আমি আর মা রে, আর মা বলতেছিল বলতে পেল ওনার একটা নাতি নাতনি দরকার। কি বল? আমি ঠিক কথা বলি?
এটা ঠিক কথা। তুমি কি মনে করছো? তুমি সেদিন থেকে খুব শুনছো একটা বাচ্চা মেয়ে সে তুমি বাচ্চা বড় হবে, এটা কিন্তু খুব বড় হয়ে যাচ্ছে। দেখেছো, মার থেকে মাসি তো হত্যা বেশি হচ্ছে। আর দেখ, তুই কি জন্য আইছিস? বলেছি মা, হ্যাঁ আমাদের গাছে গোটা গাছে সজনা খাড়া, হ্যাঁ আর 4-5টা বেগুন হয়েছে। আচ্ছা, আমি সেগুলো নিয়ে দেখতে নিচ্ছি। বন্ধু দেখতে? আমার বন্ধু দেখতে। নজর খুব খারাপ, কি বলিস? দেখা হয়ে গেছে, আবার ভাবছি অনেকদিন পরে এসেছি। হ্যাঁ, এইগুলো নিয়ে এইগুলো রান্না করলে খেয়ে যাবো নি বাবা। হ্যাঁ, ও অনেকদিন পরে এসে ও নয় আজকে থাক, আমি আমার বন্ধু আর আমার বউ নয় এক ঘরে থাকবো। ভালো আছো বন্ধুনি? ভালো আছো? তোমরা দুজন কথা বলছো না, বললে ঠিকঠাক হবে, ওই জন্য আমরা ইশারা করছি। ও মা, ও আজকে থাকে থাক, থাকবে? আমরা নয় এক ঘরে 3 দিন থাকবো। আগের মতো তুই আছিস, কিন্তু বিয়ে করেছিস। হ্যাঁ, তা কি বলিস? একটা মাত্র ঘর, ভিতরে আমি আর বৌমা থাকবো, আজকে তোর বললেই বারান্দায় আমি মানতে পারলাম না। তুই মানা মানার ছেলে, তুই কি বিয়ে করবি? হ্যাঁ, তুই বড্ড ঘুরছিস। কথাবার্তা সামলাবে। বৌমা আর হয়েছে, এই ভাবতে পারলাম। আয় বলো মা। চল আমরা শুয়ে পড়ি, চল। ঠিক আছে। আর খেলতে কপিয়া বলো। খেলতে নাকি ভেজা ঠিক আছে মা, চলো চলো। খেলতেছিস তো? হ্যাঁ। তুই শো কেন? তুই শুবিনি? হ্যাঁ শোবো, আর ঘুম পাচ্ছে। তুই শো না, তুই শো না, আমি এখানে শুতে চাইছি। রাতটা তাড়াতাড়ি ভারী হো। গল্প করতে এসেছি, ডাকতেছি। বন্ধু মনে হচ্ছে বুঝলি, আমি একটু গল্প করে আসি। তবে সাবধানে যাবি, আমার মার ঘুম খুব পাগলা। সত্যি কথা, একটা কারণ এইটা কিন্তু বন্ধু তুই খারাপ কথা বলবি। কেন? আমার মা কাল লাগিন হতে যাবে না, আর মা কাজ ছাড়বে বন্ধু। তোমার কিছু কাজ না, আমি একটা সময় কাজে যাচ্ছি না। একটা মোর সামনে যাচ্ছি তো, চাকরি কেন? যদি আমার মা জেগে যায়, তোর মা জাগবে না, তুই ঘুমা, আমি ম্যানেজ করে নেবো। ম্যানেজ করলি? হ্যাঁ, একদম জাগবি নি। সবে দরজাটা ফেলিছি, তুই ডাকছিস কেন বলতো? তুই কি চাস আমি ঘটনা নাই? মনুরা বললো বলে আমার ডাকবে, ওই জন্য মানা দিচ্ছি। কয়েকদিন পরে গল্প করবো, আর মনুরা ডাকলো, তুই বলবি না, একদম ডাকলেও ডাকবি না, একদম না। কুকুরগুলো সে লেগেছে রে, এই কুকুরটা মতন হাতে ডাকে দিবি, একদম এত কেন করবি? দেখেছো আমার প্রিয়া মাঝখান ফাঁকা করে রেখেছি, জানে আমি আসবো গল্প করবো। একটা দিন ঘুমকে একটু ফাঁকি দেওয়া যায়নি কেন তোমার বলে? অনেকদিন পরে এসেছি, আর একটা এখানে একটা কাবাস করে একটা হামলো।
কি মশা রে মশা নিজের গায়ে মারলে তো আরাম লাগে, লোকের গায়ে মারলে কি আরাম লাগে? তুমি ওনার কাজ করুক আর আমি আমার কাজটা করি, একটু গল্প করে আর চলে যাও, আজ সবার ভোর হয়ে যাবে তো। দেখতে পাচ্ছি তো ভালো আছে না? বড্ড ভেঙে গেছে, বলতে ছিল বাবা তুই আগে 70 ছিলি, এখন 90 কিলো, ও বাবা তুমি ঘুমের ঘরে ভুল বক্তব্য কথা বলো না, গল্প করে চলে যাও, হ্যাঁ কানে কানে গল্প করি। এবার কি হবে? ছোটবেলার রোগটা গেল নি, আমি আবার সেই রাতের বেলা হাঁটতে ছিলাম, আমার বন্ধু একটা রোগ আছে, ও সেই ঘুমের ঘরে খালি এদিক সেদিক চলে যাবে। তোর বন্ধু ঘুমের ঘরে এদিক সেদিক বৌমার সাথে ফুসফুস করতেছে। বৌমা ওটা তোমার মনের ভুল, ও তো ভুলে আমার তোমার ঘরে ঢুকে গেছে। বৌমা রাতের অন্ধকারে ভুলে বন্ধু ঢোকে ঘরে, ভালো রাতের অন্ধকারে বন্ধু ঢোকে ঘরে, তোমার ঘরে রাতের অন্ধকারে ভুলে বন্ধু ঢোকে ঘরে, তোমার গায়ে মিথ্যা কথা বলো না মা, মিথ্যা কথা বলো না, মিথ্যা কথা বলছি, মিথ্যা কথা বলো না মা। ও আগেকার দিনে টিভি ছিল, এখন নয় কেবিল হয়েছে, ডিশ টিভি হয়েছে। আগেকার দিনে সেই অ্যান্টেনা ওয়ালা টিভি ছিল, সব দাদাদিদিরা জানে। যত অ্যান্টেনা ঘোরানো যাবে সিগন্যাল তো তত পাবে। অ্যান্টেনা কি ওদিকে ঘুরে গেছে? আমি বন্ধুর কাছে বলবো বলো তো, বন্ধুর বয়স করে বিশ্বাস করো না মা, একটা মেয়ে বলতে পারবে তার প্রকৃত স্বামী কে? মিথ্যা কথা বলো না বন্ধুর বয়স বিশ্বাস করো না মা, নিজের চোখে দেখেছি, আমি নিজের চোখে বিশ্বাস করবই। কাজী বলিস নিজের চোখে রাতের অন্ধকারে বন্ধু ঢোকে ঘরে, রাতের অন্ধকারে বন্ধু ঢোকে ঘরে, তোর ব্যবস্থা করবো, তোর কাজ দেবো তোমরা। ওর বন্ধু দোষ করবে, ও তো গায়ে ফেলে দেবে, তোর মান সম্মান বলে দি আমি কি বলছি না মা, সতী নারী হয়ে বলছি আমি, পাপ কাজ আমি করিনি না, পাপ কাজ করিনি, সতী নারী হয়ে বলছি আমার করিনি। দুটো বিছানা করে স্বামী স্ত্রী এক করে থাকলে তাদের কোনোদিন দুটো বিছানা হতে দেখেছ না? যখন ঝগড়া হয় তো তখন দুটো বিছানা হয়। নারী হয়ে বলছি পাপ আমি করিনি।
রাতের অন্ধকারে তোর বলবে এত বড় রোদ করলো তবু তুই গায়ে বেঁধে দিচ্ছিস। আচ্ছা বলতো তোদের তিনজনের মধ্যে কোনো একটা ঘটনা আছে সেটা তোরা আমার কাছ থেকে লুকোচ্ছিস। বল 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 কি হয়ে আছে তোদের মধ্যে? মা বল তাহলে আজকে তোমাকে সত্যি ঘটনাটা বলি। প্রকৃতপক্ষে হ্যাঁ তুমি যাকে বৌমা বৌমা বলছো হ্যাঁ এ তোমার বৌমা নয় মা, এ তোমার বৌমা নয় আর আমার বউ নয়। এ হলো আমার বন্ধুর বউ। হ্যাঁ মা হ্যাঁ, ওর বাবা ওকে মেনে নেবে না বলে ওর বাবা বলেছিল যবে তুই কাজ পাবি রোজগার করতে শিখবি তবে তুই বাড়িতে বউ আনবি, আর যদি তার আগে বউ নিয়ে আসিস তাহলে তোর ঘর থেকে বের করে দেবো। তোর ঘটনাটা আমাকে বলতে পারছিস? আমি তোদের মা মেরে আমি দিতাম না, কিন্তু কি বলিস তিনটে বছর ওই মেয়ের সাথে আমি সংসার করেছি। আমি ওকে জীবনে বউ বলে মান্য চোখে দেখেই নে নিজের মেয়ে মতো ভালোবাসি, তাই আমি তোদের কথা বিশ্বাস করবো না। আমি ওই মেয়ের মুখে শুনতে চাই ও বউ হয়ে থাকতে চায় আমার মেয়ে হয়ে। বল বল তুই আমার মেয়ে হয়ে থাকতে চাস না? বল বল ওকে আমি ভালোবেসে বিয়ে করেছি ঠিকই কথা, কিন্তু দেখতে দেখতে 3 বছর হয়ে গেছে কোনো কাজ পায়নি আর আমাকে এই সংসার থেকে নিয়ে যেতে পারেনি। তবে 3 বছর গেল 30 বছর হলেও ও কোনো কাজ পাবে না আর এখান থেকে আমাকে নিয়ে যেতে পারবে না। তার থেকে ভালো মা আমি তোমার মেয়ে হয়ে তোমার সাথে থাকতে চাই, তোমার সাথে থাকতে চাই। দেখো না তুই আমার বাড়ি থেকে চলে যা, তুই আমার বউ হয়ে থাকতে চাই, তুই চলে যা। মা বন্ধু মা মায়ের বেটা মিলে দেওয়া তোমার সঙ্গে সহযোগ আমার বউকে আমার থেকে বন্ধু এমন একটা দিন আসতে চলেছে আর আমি না সব সময় সঙ্গে ঘুরি রাখি। ভুল হচ্ছে বন্ধু, যখন আমার সঙ্গে মানবে না আমি ওকে কারণ হবো না। আরে না বন্ধু ওকে আজ আমি এখানে ভুল করে দেবো। তুই আমার বন্ধু ভালো বন্ধু তুই করে না আমার যাওয়ার সময় হয়ে গেছে বন্ধু। যাওয়ার জানাই একটা কথা বলে যাই বন্ধু, আমি পিয়াকে ছুটি রাখতে পারলাম না বন্ধু, তাই তোর হাতে আমি ওকে তুলে দিলাম, তুই ওকে ছুটে রাখিস বন্ধু। আর একটা কথা বলি বন্ধু, যদি ঈশ্বর থাকে আমি যদি পরের জন্ম বলে যদি কিছু থাকে তাহলে যেন আমি তোর বন্ধু হয়ে জন্মাতে পারি বন্ধু। আমার বন্ধুত্ব টানতে তুই রাখিস বন্ধু, আমার পিয়াকে তুই দেখিস। বন্ধু বন্ধু আমার সবটা করে দেয় বন্ধু, বন্ধু সবটা করতে হবে, আমার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে রে বন্ধু। আমি তোকে আর কিছু দেখতে পাচ্ছি না বন্ধু, বন্ধু তুমি সবটা করে দেয়, সবটা করে দেয় বন্ধু। এই বন্ধু কত বলে বন্ধু, তুই তো বলেছিলি 5 সেকেন্ডে একসাথে বাঁচবো আর বলতে হলে একসাথে মরবো, তাহলে তাহলে আমার ঘর তুই মরিয়ে দিয়ে তুমি হঠাৎ দিকে চলে গেলি বন্ধু। এই বন্ধু তুই বন্ধুত্বের দাম দিবি না, এই বন্ধু তুই বন্ধুত্বের দাম দিবি না, এই বন্ধু। কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কথা বল বন্ধু
কত সুখের স্মৃতি লেখা মনের খাতা। এই বন্ধু একটা বার কথা বল, একটা বার কথা বল না। সব কিছু শূন্য করে আমায় দিলি তুই একা করে, কি করে কাটবে সময়? এ বন্ধু কর বল। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু ভালোবাসা এই ছবি বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়।